এরপরে প্রশ্ন হলো, কোনো গুনার জন্য যদি আমি তওবা করি এবং সে গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি তাহলে আমি কি করব? গুনাহের কাজ থেকে তওবা করার পর যদি আবার তওবা ভেঙে যায় আবার তওবা করবেন, এভাবে করতে করতে চলতে হবে। আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তানের সাথে লড়াই তো মরণ পর্যন্ত হবে। আপনি তওবা করে জিতে গেছেন, ও আবার আপনাকে গুনাহ করে নামাই দিছে, আবার তওবা করে উঠে যাবেন। এভাবে কুস্তা করতে 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 কবরের আগে যদি আপনি শেষবার তারেক উপকাত করে চলে যেতে পারেন তাহলে তো জান্নাত। এই জন্য তওবা থামানো। ইবলিস কি করে জানেন? আপনি একটা গুনাহ থেকে তওবা করছেন, আর করব না, মাহফিলে আজকে নিয়ত করে আসছি আর এটা করব না, এরপরে আবার কয়দিন পরে হয়ে গেছে। ইবলিস বলবে কি, তো ভেঙেই তো গেছে, আল্লাহ আপনি থাক তাহলে কর। ইবলিস এবার ইজি করে দেয়। ইবলিস বলবেন না, আমার আল্লাহর নাম তায়েব না, আমার আল্লাহর নাম তাওয়াব। তাওয়াব মানে জানেন? বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। আবার সেটা শুনে এবার অপকর্ম করতেই থাকবেন যে তওবা তো বারবার কবুল করে, আবার করব, এই সুযোগ না। এরকম বেপরোয়া হয়ে করলে সে তওবা আল্লাহ কবুল করবেন না। একজনের হাত কাছে ঔষধ আছে, মলম, কাটা জায়গায় লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর এ হাত কাটে, এরপর এ হাত কাটে। একজনকে কি অবস্থা করছ কেন? আমার কাছে মলম আছে। এরা আপনারা কি বলবেন? পাগল বলবেন না? তওবার রাস্তা আছে, এই জন্য আপনি গুনাহ করতে থাকবেন, এটা কোনো সুস্থ মানুষের কাজ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।